এ হচ্ছে আমার প্রিয় মাতৃভূমি ভোলা, যেখানে জড়িয়ে আছে আমার হাজারো স্মৃতি। এই সেই নদীতে যেখানে হচ্ছে আমরা অনেক গোসল করেছিলাম, আর এই নদীর পাড়ে অনেক ফুটবল খেলেছিলাম আমার প্রিয় বন্ধুদের সাথে। তো আজকে আমি হচ্ছে একা চলে আসছি এবং আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে, ওর হচ্ছে ক্যামেরা নিয়ে আছে। তো আমি আমার সকল ফ্রেন্ডদের খুব মিস করতেছি, কারণ এই নদীর পাড়ে আমরা যে সমস্ত আড্ডাগুলো দিয়েছিলাম, সময় কাটাইছিলাম, খুব মিস করার মতো। এই জায়গাগুলোতে হচ্ছে আমরা ফুটবল খেলতাম। আমরা স্কুল থেকে, আমরা যখন স্কুল শেষ হতো আমাদের, স্কুল শেষ করে আমরা এই জায়গাটাতে ফুটবল খেলতাম। আর এই জায়গাগুলো তখন হচ্ছে যে লেভেল ছিল, এখন হয়তো পানির স্রোতে অনেকটা ভেঙে গেছে। আর ওই পাশটাতে নতুন চর জাগছে, যেখানে হচ্ছে ছিল আগে অনেক গভীরতা। তো আমাদের এই ভোলা অসম্ভব সুন্দর। আপনারা যারা ভোলাতে আসেন নাই, অবশ্যই চর কুকরি মুকরি নামে একটা জায়গা আছে, অবশ্যই চিনেন। আপনারা সেই সমস্ত স্থানগুলোতে ঘুরতে পারেন, ভোলা সদর ঘুরতে পারেন, এই নদীর পার আসতে পারেন। ওই পাশের মাঝের চর আছে, দেখার মতো দর্শনীয় অনেক জিনিস আছে, যা দেখে আপনারা অনেক উপলব্ধি করতে পারবেন। সো আমি আমার ভোলা থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। বিভিন্ন জেলা থেকে আমার ভোলাতে আসার জন্য রইল আপনাদের কাছে অনুরোধ। তো আপনারা আমাদের ভোলা সম্পর্কে আসুন, দেখুন এবং নিজের উপলব্ধি করুন যে আমাদের ভোলাটা কত সুন্দর। এই মাতৃভূমিতে কত সময় কাটাইছি, কত স্মৃতি জড়িয়ে আছে, সেটা বলার মতো না। কালকে না আরো ৩-৪ দিন আগে আমি একটা ভিডিও করছিলাম নদীর মাঝখানে নৌকা দিয়ে, খুবই ভালো লাগছে। তো তার মাঝেও আমি আমার বন্ধুদের সবসময় মিস করি, কারণ এই সময়টাতে আমরা একসাথে ১০-১৫ জন একসাথে আড্ডা দিতাম, ঘুরতাম। আর এই সময়টাতে আমি শূন্য, একা, আমার একটা শুধু ফ্রেন্ড সাথে আছে। তো সবাই সবার কর্মব্যস্ততায় সবাইকে খুব মিস করি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের গ্রামের কথা অবশ্যই মনে পড়বে, আপনাদের স্মৃতি, শৈশব স্মৃতি মনে পড়বে, আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভোলাতে এসে ঘুরে যাবেন। আল্লাহ হাফেজ।